ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা পালিত, ঈদের জামাতে মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান রাষ্ট্রপতি। গণভবনের নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। এবং হজ পালনে গিয়ে হিট স্ট্রোকে 21 বাংলাদেশের মৃত্যু, হারিয়ে গেছেন অনেকে। নিখোঁজদের খোঁজে তৎপর হজ মিশন। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। সঙ্গে আছে আকলিমা বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই ঈদুল আজহার খবর। ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা। গতকাল সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই জামাতে অংশ নেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মুকাররমেও অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। ঈদের সকালে মেঘলা আকাশ মাথায় নিয়ে খুশি মনে মুসল্লিরা সাত সকালে জাতীয় ঈদগাহর পথে। একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা ও বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে শামিল হন কয়েক হাজার মুসল্লি। মহিলাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। বাইতুল মুকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন নির্ধারিত সময়ে শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। জামাতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষ। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। নামাজ পড়লাম, সবাই একসঙ্গে দোয়া করলাম যে সবার মধ্যে ত্যাগের মহিমাটা ছড়ায় পড়তে পারে। ত্যাগের যে গুরুত্ব সেটা সবার মধ্যে পৌঁছাক, সেটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের পশুর উপরে দিয়ে আমাদেরকে আনন্দিত করেছেন এবং খুশি করেছেন। এই মহিমা আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন আমাদের প্রত্যেক মুসলমানকে ধরে রাখেন। মহামারীর যুদ্ধ ও অর্থনৈতিক সংকট মুক্তিসহ দেশের শান্তি সমৃদ্ধির কামনা করেন তারা। বিশ্বে যেন শান্তি সুবাতাস বয়, সেটাই আমার কাম্য। ইহকাল পরকালে শান্তি চাই, এটি আমাদের আশা, আর কিছু না। শুধু কুরবানি হিসেবে না, আমাদের জীবন এবং অন্যান্য কাজকর্মের সাথেও আমরা এটাকে সঠিকভাবে মেনে চলতে পারি। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই ছিল এগিয়ে। সবাইকে ঈদ মুবারক। আমার ঈদ সম্পূর্ণ আল্লাহ কবুল করুক। আমার এদিকে এসে অনেক ভালো লেগেছে। সবাইকে ঈদ মুবারক। আমি এসেছি কারণ এখানে আরেকটু সুন্দর করে নামাজ পড়া যায়। এটা একটা জাতীয় ঈদগাহ। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফিরেন মুসল্লিরা। কোরবানির অন্যতম ধর্মীয় উদ্দেশ্য হচ্ছে পশু কোরবানির সাথে সাথেই মানুষের মধ্যে লুকিয়ে থাকা পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। তাই আজকের এই ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে সব লোভ লালসা দূর করে সৃষ্টির সেরা জীব হিসেবে সব ধর্ম বর্ণকে উপেক্ষা করে একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সবার প্রত্যাশা। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন। ঈদুল আজহায় বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক করে সংসদ সদস্যদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোরবানির বর্জ্য যেন সময় মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়, সেজন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছেন না। তাই সমাজের বিত্তবানদের, দরিদ্র পীড়িত এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল গণভবনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নূর মোহাম্মদ ভুইয়ার আরও একটি রিপোর্ট।
ঈদুল আজহা উপলক্ষে নিজ বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বশেষ গণভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ত্যাগের মহিমায় কোরবানি, বিশ্ব মুসলিম উম্মার সংহতি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন উত্তর যাত্রাবাড়ি বায়তুল আমন পীরহান মসজিদের সভাপতি এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সোমবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ি বায়তুল আমান পীরহান মসজিদে ঈদের নামাজ আদায় করেন যাত্রাবাড়ি বায়তুল মামুর মসজিদের সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। নামাজ শেষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বিশ্বের সব প্রান্তে অবস্থানরত সকল মুসলমানের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। পরে স্থানীয়দের ধর্মীয় রীতি মেনে পশু কোরবানির তাগিদ দেন তিনি। সমাজের দরিদ্রদের পাশে দাঁড়াতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। যতদিন বেঁচে থাকবেন ততদিন ঢাকা 5 আসনের মানুষের পাশে থাকারও অঙ্গীকার করেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান। পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় হারিয়ে যাওয়া হাজিদের স্বজনরা কখনো হাসপাতাল, কখনো বাংলাদেশ হজ মিশন তথ্যকেন্দ্র, কখনো মিনার তাঁবুগুলোতে ঘুরছেন। তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ হজ মিশন। এদিকে প্রচণ্ড গরমে এরই মধ্যে 21 জন বাংলাদেশি হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। মক্কা থেকে কাউসার আব্দুস সালামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজাহারুল আমিন শুভ। দ্বিতীয় দিনের মতো মিনা ময়দানে অবস্থান করা বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজিরা পর্যায়ক্রমে 3টি শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে সম্পন্ন করছেন হজের আনুষ্ঠানিকতা। এদিকে হজ পালনে গিয়ে এরই মধ্যে বেশ কজন বাংলাদেশির হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। হারিয়ে গেছেন অনেকে। তাদের খোঁজে কখনো হাসপাতাল, কখনো বাংলাদেশ হজ মিশন তথ্যকেন্দ্র, কখনো বা মিনার তাঁবুগুলোতে ঘুরছেন স্বজনরা। যারে পাই তারে বাবা বলি যে আমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়। পরে উনি বলছে যে আমার বাড়ি বাংলাদেশ, ঢাকা। যারা আমি কইতে আমি হারিয়ে গেছি কালকে আরাফাত থেকে, আমার কোনো খাবার টাবার নাই, গলা মুখ ফুগায় আমি আর কথা কইতারি না। আরফাতের ময়দান থেকে গতকালকে আমার আব্বা 3টার দিকে, দুপুর 3টার দিকে নিখোঁজ হয়ে যায়। তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই। তো আজকে আমি দুপুরের দিকে আইসা বাংলাদেশ হজ মিশন অফিসে ওনার নামে যে নিখোঁজ হয়ে গেছে এই ইনফরমেশনটা দিছি। প্রচণ্ড গরমে গতকাল হিট স্ট্রোকে 3 জন সহ 21 জন বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ হজ মিশন। এছাড়া নিখোঁজ হাজিদের খোঁজে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানানো হয় হজ মিশনের পক্ষ থেকে। যারা হারাইছে খুঁজে বের করেছি, বাকি 18 জন বা 28 জন আছে, আমরা শীঘ্রই খুঁজে বের করবো এবং ইনশাল্লাহ আমরা এটা যারা এজেন্সি বা আমাদের সরকারি হাজি একজনের বোধহয় হারায় নেয়, বেসরকারি এজেন্সির হাজি আমরা খুঁজে দেবো ইনশাল্লাহ। আমাদের টিম কাজ করতেছে। চলতি বছর 18,33,000-এর বেশি মুসল্লি হজ পালন করেছেন। মাজাহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলার সংবাদ। সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, তবে ঈদের আনন্দ ফিকে হয়েছে সিলেটে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে নগরবাসী। নগরের অনেকের বসত বাড়িতে হাঁটু পানি, কারো বাড়িতে আবার কোমর সমান পানি। রাস্তাঘাট ও দোকানপাট সব পানিতে একাকার। এ অবস্থায় সকালে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ ময়দানে যেতে পারেননি অনেকে। পানি মারিয়ে
পাড়া মহল্লার মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 6 লাখ মানুষ। নগরীর প্রধান প্রধান সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় অবনীত হয়েছে বন্যা পরিস্থিতির। খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী ভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গেল রাত 9টার দিকে উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া মাদ্রাসা সংলগ্ন কালভার্ট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খর্নিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মুন্সি পারভেজ হাসান ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সর্দার শরীফুল ইসলাম। তারা জানান, খুলনা হতে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত মোটর ভ্যানে থাকা যাত্রী ও মোটরসাইকেল আরোহী 2 জনের মৃত্যু হয়। ভ্যানে তুলতেছে, কিছু কিছু নিয়ে চলে গেছে ভ্যান এবং মোটরসাইকেল এবং খুব গুরুতর আহত। তাৎক্ষণিক আমাদের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সেকেন্ড কল এবং অ্যাম্বুলেন্স নিয়ে আমার নেতৃত্বে আমরা ঘটনাস্থলে এসে দেখি যে আসলে গুরুতর আহত। তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স এবং আমাদের যে সেকেন্ড কল এর মাধ্যমে স্থানীয় হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। ঈদুল আজহার দিন গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় কেজি দরে বিক্রি হয়েছে কোরবানির মাংস। নগরের বিভিন্ন স্থান থেকে ভিক্ষুক ও গরিব অসহায় মানুষের এবং কসাইরা বিভিন্ন বাসাবাড়ি থেকে মাংস সংগ্রহের পর খাওয়ার জন্য রেখে বাকি মাংস বিক্রি করে দেয়। এর বেশিরভাগ ক্রেতা ছিল নিম্ন আয়ের মানুষ। যারা কোরবানি দিতে পারেনি তারাই পরিবারের সদস্যদের জন্য মাংস কিনতে আসেন। প্রতি কেজি মাংস বিক্রি হয় 800 থেকে 1000 টাকায়। বাজার মূল্যের চেয়ে দাম বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। দাম বেশি হলেও কোরবানির মাংস কিনতে পেরে খুশি অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা পালিত। ঈদের জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা। ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান রাষ্ট্রপতির। গণভবনে নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। এবং হজ পালনে গিয়ে হিটস্ট্রোকে 21 বাংলাদেশের মৃত্যু, হারিয়ে গেছেন অনেকে। নিখোঁজদের খোঁজে তৎপর হজ মিশন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।